নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বাঙালিতে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো বাটা মাছ দিয়ে লাউ শাকের পাতলা ঝোল। আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। আজকে আমি পুরো রান্নাটাই উনুনে করছি। মাছগুলো এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন আর দেব শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আলুটা। মিডিয়াম সাইজের আলুটা কেটেছি, দিয়ে ভালো করে ভেজে নেব। গরমের সময় এরকম পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে বাড়িতে। তো তার জন্যই আজকে বাগান থেকে কেটে নিয়ে এসছে মা কুমড়ো শাক। তো সেটা দিয়েই আজকে মাছের ঝোল বানাচ্ছি। তো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা নুন দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষাবো না, দিয়ে দিলাম অল্প করে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাকটা। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সাথে। মানে শাকটা অল্প একটু নরম হয়ে গেলেই জল দিয়ে দেব। যেহেতু আজকে পাতলা ঠান্ডা ঝোল বানাবো, সেহেতু বেশি কষে নেব না। আর খুব একটা বেশি মশলাও দিইনি আমি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। কেউ যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে চায় তাতেও ভালো লাগবে খেতে। এই যে শাকগুলো আমার হালকা নরম হয়ে গিয়েছে, এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর মা এই ঝোলের জন্য একটা মশলা বেটে দিয়েছে। আজকে গুঁড়ো মশলায় রান্না করব না, তো তার জন্য মা নিয়েছে একটু জিরে, ধনে, চন্দনে। এই যে ঝোলটা এরকম দেখতে হয়েছে। এবারে ঢাকনা খুলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছটা। গরমের দিনে কার কার এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজকে সবগুলোই বাটা মাছ দিয়েছি, আর এক পিস একটা পেটির মাছ নিয়েছিলাম দাদু খাবার জন্য। তো এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে নামিয়ে নিয়েছি। আজকের তরকারি রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে ভিডিওটা সকলে জানিও, আর সকলকে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।